আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিস কিচেন। আজকে উত্তরবঙ্গের একটা জনপ্রিয় রান্না ডিম তেলানি, এটাই শেয়ার করব। এই ডিম তেলানিটা যতটা লোভনীয় ঠিক ততটাই সহজ এটা তৈরি করে নেওয়া। খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই লোভনীয় রেসিপিটা। তো চলুন বন্ধুরা, আমরা পুরো প্রস্তুত প্রণালীটা দেখে নিই। এই জন্য প্রথমে চুলাতে বসিয়ে দিলাম একটা প্যান, তারপরে দিয়ে দিচ্ছি রান্নার যে রেগুলার তেলটা ব্যবহার করি সেইটা। তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি হলো 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর এখানে লবঙ্গ, এলাচ, দারচিনি এবং তেজপাতা সবগুলোই অল্প করে দিয়ে দিচ্ছি। তো এবার একটু নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে পেঁয়াজটা ভাজতে বা সফট হতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো পেঁয়াজটা যখন এইরকম একটা কালার চলে আসবে, ঠিক সেই সময় এর মধ্যে বাটা পেঁয়াজ 2 টেবিল চামচ অ্যাড করে দেব। আর দিয়ে দেব রসুন 1 টেবিল চামচ, আদা 1 টেবিল চামচের একটু কম, জিরাও 1 টেবিল চামচের একটু কম। এবার সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে চুলাতে কষিয়ে নেব। এটা বেশ কয়েক সেকেন্ডে কষিয়ে নেব, যাতে করে এর যে কাঁচা গন্ধটা আছে সেটা আর না থাকে। এটা কষানো মোটামুটি হয়ে গেলে এখানে হালকা একটু পানি দিয়ে দেব, যেন এই মশলাটা পুড়ে না যায়। আর একটা কথা হলো, মশলা কষানোর সময় আপনারা চেষ্টা করবেন চুলার হিটটা সবসময় কমে রাখা। সেক্ষেত্রে মশলাটা একটু সময় নিয়ে সুন্দরভাবে কষানো যায়, মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এবার হচ্ছে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, আর খুবই সামান্য হলুদ গুঁড়া দিয়ে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। তো কষানোটা মোটামুটি হয়ে আসছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি অল্প সামান্য পানি। এখানে আমি বেশি পানি একদমই ব্যবহার করব না, কারণ এইটা ঝোল হবে না। তো এই যে জাস্ট এইটুকু পানি আমি দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর ডিমগুলো সাবধানে দেবেন। ডিমগুলো দেওয়ার সময় লক্ষ্য রাখবেন যেন কুসুমটা ফেটে না যায়। 3টা ডিমই এই পর্যায়ে দেওয়া হয়ে গেল। এইবার হচ্ছে এটা ঢাকনা দিয়ে রান্না করে নেব। তবে তার আগে একটা কথা হলো, এই পর্যায়ে আপনারা 2-3টা কাঁচামরিচ অবশ্যই উপর থেকে দিয়ে দেবেন, তারপরে ঢাকনাটা দিয়ে দেবেন। এতে করে কি হয়, কাঁচামরিচের যে দারুণ একটা ফ্লেভার আছে সেটা এই পর্যায়ে তরকারির মধ্যে ঢুকে যায় এবং তরকারির স্বাদটা আরও দ্বিগুণ করে দেয়। 7 থেকে 8 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই যে দেখুন, তরকারিটা আমার একদম রেডি। এবার এটা চুলা থেকে নামানোর আগে উপর থেকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। এবার একদম পারফেক্ট হয়ে গেল। এবার নামিয়ে নেব। এইবার শুধু পরিবেশন করে দেখানোর পালা, আর গরম গরম ভাতের প্লেটে নিয়ে খাওয়ার পালা। অতিথি আপ্যায়নেও কিন্তু খাবারের মধ্যে নতুনত্ব আনার জন্য এই লোভনীয় রেসিপিটা আপনারা রাখতে পারেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম আরও নিত্য নতুন সহজ রেসিপি দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।